ফের পিছিয়ে গেল ডিএ মামলা। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি নির্ধারিত ছিল। সূচি মেনে দুপুর 2টোয় বিচারপতি সঞ্জয় ক্যারলের এজলাসে উপস্থিত হন মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের আইনজীবীরা। শুনানি শুরুর আগেই বিচারপতি মাননীয় ক্যারল জানতে চান আইনজীবীদের সওয়াল জবাবে কতক্ষণ সময় লাগতে পারে। সব পক্ষের আইনজীবীর সওয়াল শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানান আইনজীবী কপিল সিব্বল এবং করুণা নন্দীরা। এরপরেই বিচারপতিরা আলোচনা করে জানান যে এতটা সময় হয়তো এখন সম্ভব হবে না, তাই আগামী 8 সেপ্টেম্বর তার ডিএ মামলার তারা শুনানি করবেন। এর আগেও দুবার পিছিয়ে যায় শুনানি। তার আগে শুনানি পিছিয়েছে 12 বার। এই খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, বারবার ডিএ মামলা পিছিয়ে যাওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যারা এতদিন 2019-এর আগে অন্তত যারা চাকরি করছেন এবং 2019-এর পরেও যারা চাকরি করছেন, প্রত্যেকেই এই মামলাটির উপর অনেক কিছু নির্ভর করবে। তো প্রত্যেকেই বলা যায় চাতক পাখির মতো চেয়ে আছেন।